কাশসুন্দরী মিষ্টি কে কে খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই খাবেন। আর যারা এখনও বানান নাই অবশ্যই বানাবেন। খুবই সহজ একটা রেসিপি কাশসুন্দরী। খুবই মজাদার একটা ডেজার্টও বলতে পারেন, মিষ্টিও বলতে পারেন। এই ঈদে যারা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন। আমিও বানিয়ে ফেললাম আপনাদের মতো সেই কাশসুন্দরী মিষ্টি। তো দেখেন কিভাবে বানাচ্ছি, কিভাবে কি করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই যে আপনাদের জন্য কাশসুন্দরী মিষ্টি নিয়ে চলে আসছি অনু নোয়াখালী ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নোয়াখাইলা মাইয়া। তো আপনারা সবাই কেমন আছেন? এখানে আমি সাবুদানা ভিজিয়েছি, সাবুদানাকে ২ ভাগ করছি। একটা করব সাদা আর একটা রুয়াবজা দিয়ে আমি কালার করছি। যেহেতু খেতে খুবই টেস্টি লাগে, রুয়াবজার একটা ফ্লেভার আসে। তারপরে হচ্ছে খাওয়ার সময় তো ও মাই গড, সে কি একটা মজাদার মিষ্টি। যারা এখনও বানান নাই, এখনও খান নাই, প্লিজ আপনারা সবাই খাবেন। আমি সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে আমি এখানে দুধটা বসাই দিচ্ছি। দুধের সাথে কি দিতে হবে না দিতে হবে আমি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে কোনো মানে ধরাবান্ধা নাই। আর আমি কিছু তেজপাতা দিছি, কিছু এলাচ দিছি। এগুলো আমি যখন মিষ্টিগুলা দিব তখন আমি উঠাই নিব। আর এই যে দেখেন এখানে আমি গোল করে নিয়েছি কাশসুন্দরী মিষ্টি। আসলে এটা কাচের মতো সুন্দর, দেখতেও যেমন সুন্দর, খেতে তো একদম মানে বলার মতো কোনো ভাষাই নাই। খেতে তো সেই মজাদার। তা আমি এখন এগুলা সব উঠাই নিব, দারচিনি, এলাচ এগুলা উঠাই নিয়ে তারপরে আবার বাকি মিষ্টিগুলা দিয়ে দেব। এই যে সব তুলে নিলাম। এখন আমি এক করে সব মিষ্টি আপনাদের এখানে মানে আপনাদের এখানে না সরি দুধের মধ্যে মিশাচ্ছি। তো হচ্ছে আসলে আমরা সাবুদানা তো কত রকমই খাই। এভাবে আপনারা একদিন খেয়ে দেখবেন। আর মেহমান আসা মাত্রই ঝটপট ১০ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এই কাশসুন্দরী মিষ্টি। যখন দেখবেন ঘরে কিছুই নাই, মেহমানকে দেওয়ার মতো একটা ডেজার্ট নাই, তখন ঘরে সাবুদানা থাকলে যথেষ্ট, আর কিছুই লাগে না। এইভাবে মিষ্টিটা রেডি করে খেয়েও দেখতে পারেন, মেহমানদেরকেও দিতে পারেন। নিশ্চিত আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতেছি, মেহমান আবার আপনাদের বাসায় আসবে এই মিষ্টিটা খাওয়ার জন্য। যদিও মেহমান না আসে আর তখন আপনারা আমাকে বলিয়েন, এটা খাওয়ার পরে তারা আবার আসবে আপনার কাছে, আবার রেসিপিটা চাইবে। হ্যাঁ, খুবই মজাদার একটা মিষ্টি। এত মজা মুখে দেওয়ার সাথে একদম তুলোর মতো ফুমি ভাব, মানে খাওয়ার সময় এত যে একটা টেস্টি লাগে। আসলে আমরা যারা কখনো এভাবে কাশসুন্দরী মিষ্টিটা খাই নাই, ঠিক এখন খেয়ে দেখছি আসলে এটার মজাটা কেমন। হ্যাঁ, যতটা সহজ এটা বানাইতে ততটা খাইতে তো তার চেয়ে আরও বেশি দ্বিগুণ সুন্দর। হ্যাঁ, তো আপনারাও ঠিক এইভাবে বানিয়ে ফেলবেন, এভাবে রেডি করে ফেলবেন। আমার সুন্দরী মিষ্টিটা তো অলমোস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে এখন আমি এগুলা বাটিতে নেব, দেখেন কত সুন্দর দেখেন। তবে কালারটা দিলে আরও বেশি সুন্দর হয়। আমি এখানে কোনো ফ্রুট কালার ব্যবহার করি না, জাস্ট আমি রুহ আফজাটা দিছি যাতে খাইতে ভালো লাগে, কারণ ফ্রুট কালারটা দিলে খাওয়া যাবে না, মানে কেমন জানি একটা লাগে, আমার কাছেও ভালো লাগে না। তার কারণেই এই যে দেখেন সাবুদানা তো মানুষ এমনিতেও খান, অসুস্থ হলেও খান, ইয়ে হলেও খান, ডেজার্ট করেও খান। তো এইভাবে কাশসুন্দরী মিষ্টিটা করে খাবেন, খুবই মজা লাগবে, খুবই মজাদার একটা মিষ্টি। এখন আমি বাটিতে নিব, এগুলা ছাপ করব, খাবে আর সবাই খেয়ে মানে এত মজা পাইছে, এত মজা পাইছে, আমাকে বলতেছে যে আবার এটা বানানোর জন্য। মানে সবার কাছে খুবই ভালো লাগছে এই মিষ্টিটা। কষ্ট না করে এটা সেটা না বানিয়ে এভাবে বাচ্চাদেরকে ঝটপট বিকেলবেলার নাস্তায়ও এটা দেওয়া যায়। তারপর হচ্ছে মেহমান আসলে বাচ্চাদেরকে দেওয়া যায়, মেহমানদেরকে দেওয়া যায়, সবাইকে দেওয়া যায়। এটা সবাই পছন্দ করবে ডেজার্ট হিসাবে। একটা আইটেম না হয় থেকেই গেল, সমস্যা কি? হ্যাঁ? আপনারা যারা এখনও বানান নাই প্লিজ সবাই বানাবেন। আর আমার এই অনু নোয়াখালী ব্লগ পেজটি ভালো লাগলেও সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আরও নিত্য নতুন সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। এবার ঈদের ডেজার্ট আমার হচ্ছে কাশসুন্দরী মিষ্টি নিয়ে আপনাদেরকে শেয়ার করে দিলাম। আপনারা হচ্ছে এভাবে খাবেন, এভাবে নেবেন। এই যে আমি বাটিতে দেখেন ১ বাটি নিয়ে নিছি। আমি আর মারোয়া খাইছি এগুলো। মারোয়াও খুব পছন্দ করছে। মারোয়া আমাকে লাইক দিছে, মামা সেই স্বাদ, সেই মজা। হ্যাঁ, আসলেও খুবই মজা। আপনারা বানাই খেয়ে দেখবেন। যদি 100% সত্যি না হয় তখন আমাকে জানাইন কমেন্ট করে, ঠিক আছে? আর ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। ভালো লাগলে আবারও বলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার সেই ভাইরাল কাশসুন্দরী মিষ্টিটা। যদি ভালো লেগে থাকে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।